বন্ধুরা, আজ আমি আরেকটা জিনিস রেসিপি নিয়ে হাজির হলাম। কাতলা মাছের কালিয়া করবো, তাই আমি মাছগুলো ভাজতে বসে নিয়েছি। আর মাদার কিচেনে আপনাদের সুস্বাগতম। তা কাতলা মাছের কালিয়াটা আমি কীভাবে করবো, আমি সরষের তেলে মাছগুলো ভেজে তুলে নেবো। কাতলা মাছ আর রুই মাছ দিয়েও করতে পারেন। আর আমার ঘরোয়া যে মশলাগুলো আছে, এই যে পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ কুচানো আছে, এটা জিরে, ধনে, আদা, শুকনো ঝালের গুঁড়ো, হলুদ, এইগুলো আমি এই যে পেস্ট করে রেখে একটুখানি করে রেখেছি। একটুখানি টমেটো বাটা আছে, এই যে চিনি যেটা বলে। আর আমি ফোড়নে দেবো হচ্ছে এই যে গরম মশলা। আর লাগবে একটুখানি, আজ আমার টক দই দিয়ে করবো, আজ আমি মিষ্টি দই দিয়ে করে আসছি করবো। রান্না তো সবসময় পরীক্ষামূলক করতে হয়, তাই আমি মিষ্টি দই দেবো কালিয়াতে। আর একটুখানি ভাজা গরম মশলা দেবো, বাটা দেবো না, সেটা আমি নামানোর সময় 1 চামচ দিয়ে গরম মশলা দেবো। তাহলে শুরু করি রান্নাটা। মাছটা আমার ভাজা আছে, এবার মাছটা আমি নামিয়ে দেবো। মাছটা আমি এরকম ভাজা হলে, এদিক ওদিক ভাজা হলে আপনারা মাছটা নামিয়ে নেবেন। এবার মাছটা ভাজা, আমি মাছটা নামিয়ে দেবো, এবারে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। টাটকা রুই মাছ, কাতলা মাছ যেটাই হোক কালিয়াতে সেটাতেই হবে। একটু বড় টুকরো হলে ভালো হয়, বা আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করতে পারেন। কি সুন্দর করে ভাজা হয়ে গেল আমার মাছগুলো। এই মাছগুলো লাল লাল করে একটু ভেজে নেবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা হলুদের ব্যবহার কম করবেন মাছটাকে, তাহলে মাছটা কিন্তু পুড়ে উঠবে। মাছটা ভাজা হবে না। দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেল। এবার আমি প্রণালীতে চলে যাবো, তাই না? এবার আমি কী করবো, আমি পেঁয়াজ কুচোটা আমি লাল লাল করে বেরেস্তা করে দেবো একদমই। দেখুন এর সঙ্গে আমি গরম মশলা আগে আমি দিয়ে দিই। গরম মশলাগুলো আমি আগে দিয়ে দিলাম, এবার একে একে দিয়ে দিলাম। আর একটা তেজপাতা আমি দেবো, একটা তেজপাতা আমি দিয়ে দেবো। এই যে একটা তেজপাতা আমি দিয়ে দিলাম, এই তেজপাতাটা। আর এবার আমি কী করবো, এই পেঁয়াজগুলো একটু সুন্দর করে বেরেস্তা মতন করে দিয়ে দেবো। আমি এটা রসুনের ব্যবহার করবো না, আপনারা রসুনটা ব্যবহার করতে পারেন, আমার পছন্দ না তাই আমি দিচ্ছি না। তা আমি এগুলো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে দেবো। দেখুন আমার বেরেস্তাটা সুন্দর লাল হয়ে এসেছে, কি সুন্দর কালার এসেছে। দেখুন এই দেখুন সুন্দর কালার এসে গেল। আমি বেরেস্তাটা আপনারা এর উপরে পেঁয়াজ বাটা দিতে পারেন, তা কিন্তু আমি দেবো না। আমি কী করবো, আমি বেরেস্তাটা তুলে রাখি, আমি একটু পরে দেবো যাতে ফ্লেভারটা ভালো আসবে ফ্লেভার। এবার আমি কী করবো, এই দেখুন পেঁয়াজ বাটাটা আমি দেবো। এবার আমি দেখুন এই যে পেঁয়াজ যে বাটাটা দিলাম, হালকা একটু ফ্লেভার আসছে আমার নাকে এখন। এবার আমি এই যে আমি একটা টমেটো, ছোট্ট একটা টমেটো থাকলে দেবেন, তবে কালিয়াতে একটু টমেটো দিলে ভালো। আমি এই টমেটোটা এবার দিয়ে দেবো। আগে দিচ্ছি কেন আপনাদের আমি সেটাও বলি, আগে দিলে হবে কি টমেটোর কাঁচা গন্ধটা থাকবে না। হ্যাঁ, এটা দেওয়ার পরে আমি এবার আমার এই যে মশলাগুলো আছে, আমার যে সম্পূর্ণ যে মশলাগুলো, জিরে, ধনে, আদা, হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো, আমি এই টমেটোটা দিয়ে আমি এবার কী করবো, একটু তেল ছেড়ে দিয়েছে, ভাজা ভাজা হবে। আমি এবার মশলাটা দিয়ে কষিয়ে দেবো। দেখুন মশলাটা আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, মশলাটা ছেড়ে দিয়ে মশলাটা আমার কষানো হোক, তেল উঠলে তারপরে দেখাবো। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এরকম করে আপনারা যখন রান্না করবেন কালারটা পর্যন্ত, তেল ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। এবার আমি কী করবো, যে বলেছি আমি আজকে মিষ্টি দই দিয়ে পরীক্ষামূলক রান্না করবো। আমি একদিন খেয়েছি কিন্তু আবার অনেকদিন খাই না, আজকে আবার তখন দইটা আমি দিলাম। এখন আমি জালটা একটু নামিয়ে নেবো, কারণ কি জানেন, জালটা নামিয়ে এনে দিলে দইটা আমার আমি কেটে যাবে দইটা। যেমন আমরা পায়েস রান্না করার সময় যখন গুড়ের ব্যবহারটা করি, গুড় বা চিনি, তখন আঁচটা নামিয়ে দিতে হয়। তো দইটা দিয়ে আমি আঁচটা নামিয়ে দিলাম। আমি বাটিটা ধুয়েও কিন্তু জল দিয়ে দেবো, খেলনা কিছুই না, বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। এবার আমি একটুখানি আঁচ বাড়িয়ে দিয়ে আবারও তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবো। কি সুন্দর কালার এসছে, আর এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। কাতলা মাছ গরম ভাতের সঙ্গে চিকন তেলে ভাত হবে, পোলাও লাগবে না। গরম ভাতের সঙ্গে কাতলা মাছের এক টুকরো দিয়ে কালিয়া হলে আর কিছুই লাগবে না। কাতলা হোক বা বড় বড় রুইয়ের যখন হয়, রুইয়ের একটু পিসগুলো সেইভাবে একটু বড় হলে ভালো হয়, দেখতে সুন্দর হয়। কালারটা কি এসছে, মানে একেবারে মন ভোলানো কালার এসছে। আর আমি বেরেস্তাটা পরে দেবো। এখন কী করবো,
এখন আমি আমার পরিমাণ মতো একটুখানি মশলার সঙ্গে আগে জল দিয়ে কষিয়ে দেবো। একটুখানি জল দিয়ে এবার আমি কষিয়ে দিলাম। কষিয়ে নিয়ে 2-3 বার করে দিয়ে কষিয়ে নিতে হবে। এবার আমার পরিমাণ মতো আমি জল দেবো, আমার যতটুকু লাগে। আমার 5-7টা মাছ তো, আর বড় বড় মাছ, টুকরোগুলো তো একটুখানি হবে, ভিজতে হবে। আমি একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে ফুটা অবস্থা পর্যন্ত, ফুটিয়ে আসবে এই অবস্থা পর্যন্ত আমার একটু অপেক্ষা করতে হবে। তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। ফুটে উঠুক। এবার আমার জলটা ফুটে উঠছে, দেখতে পাচ্ছেন তো গ্রেভিটা। এবার আমি আস্তে আস্তে মাছগুলো ঢেলে দেবো। আপনারা অনেক পেঁয়াজ দিয়েও এটা করতে পারেন, অনেক পেঁয়াজ দিলে সেটা শুকনো শুকনো হবে, কিন্তু আমি অতটা শুকনো আজ করবো না। একটুখানি আমার একটু জল জল গায়ে মাখা মাখা থাকলে আমার কাছে খেতে ভালো লাগে। অতিরিক্ত যদি পেঁয়াজ মশলা দেওয়া হয় তখন রান্নাটা অতটা মাছের স্বাদটা পাওয়া যায় না। আমি মাছগুলো তাহলে এইভাবে দিয়ে দিলাম। মাছগুলো আমি এইভাবে দিয়ে একটু সময় আমি একটুখানি চাপা দিয়ে রাখবো। তারপরে লবণ মিষ্টি আপনারা যে যেমন খাবেন ঠিক সেইভাবে আপনারা দিয়ে নামিয়ে নেবেন। এটা আমার একটুখানি ঢাকা দিয়ে থাকবে, একটুখানি আমার ঢাকা দিয়ে। এই আমার রান্নাটা কমপ্লিট। আপনার যেমন গ্রেভি লাগবে আপনি সেইভাবে গ্রেভিটা রাখবেন। এবার আমি কি দেবো, এখন আমার জনসংখ্যা আছে তো 5-6-7 জন, এখানে আমার অতটুকু রাখা লাগবে। তা আপনারা যদি মনে হয় যে আপনারা গ্রেভি এরকম রাখবেন না, তা আপনারা এটাকে নাও রাখতে পারেন, আরও শুকিয়ে এই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। এবার এটা আপনারা পেঁয়াজের সঙ্গে কষিয়েও রান্না করতে পারেন। এক একজনের রান্নার ধরনটা এক এক রকম, তা আমি এইভাবেই আমি রান্নাটা করলাম। এবার আমি কী করবো, আমি এক চামচ গরম মশলা দেবো। রান্না আমার মোটামুটি রেডি, মোটামুটি 90% রান্না আমার রেডি। এবার আমি এই দেখুন এই যে 1 চামচে যে গরম মশলাগুলো, এতটা আমি দেবো না, বেশি গরম মশলা দিলে তো আর ভালো লাগে না। যে এইটুকু গরম মশলাগুলো আমি একটু ছড়িয়ে দিলাম, একটু ছড়িয়ে দিলাম। আর কি দেবো আমি, আর একটুখানি আমি দেবো, আমার সবসময় ভাজা জিরের গুঁড়ো করাই থাকে, এটা স্বাদ গন্ধ দুটোই বেড়ে যাবে রান্নার। একটুখানি দেবেন, সামান্য একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো কি, এই যে অনেকেই দেয় না, কিন্তু আমি আবার একটু কাঁচামরিচ দিই যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। দেখেন আমি একটুখানি দিয়ে দিলাম এই। আর এবার ঘিটা দিয়ে আমি নামিয়ে দেবো। এই দেখেন এই যে ঘি, আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। এই যে আমি 1 চামচ, আপনাদের যদি সমস্যা থাকে আপনারা এটাকে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। দিয়ে আমি কি করব, আমি গ্যাসটা এবার অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি রান্নাটা দেখবো। আমার রান্নাটা দেখুন, আমি এই যে হ্যাঁ কত সুন্দর তেল উঠে বের, কি কালার, কত দেখুন কত সুন্দর কালার এসছে। দেখুন না, সত্যি মনটা জুড়িয়ে যায়। যে রান্না করে না, যদি রান্নার স্বাদ গন্ধ রং ভালো আসে, এসে রাঁধুনি, তার থেকে আর শান্তি নাই। তা আমারও ঠিক তেমন হলো, দেখুন না কালারটা। আর একটা দেখুন কালারটা, দেখুন, দেখেই আপনারা মন্তব্য করবেন। এ হয়ে গেল আমার কাতলা মাছের কালিয়া। আর একটা কথা বন্ধুরা বলি, সুন্দর ব্যবহার যদি মানুষের ভালো না হয়, মানুষের মানসিকতা, উপরের আবরণ দিয়ে সৌন্দর্য দিয়ে কিন্তু কিছুই হবে না। এই মাছটা আমি রান্না করলাম, কথাটা এজন্য বললাম, এ যদি লবণে পুড়ে যায়, সুন্দর চেহারা দিয়ে কিন্তু মাছের ঝোলটা খাওয়া যাবে না। এটা আমাদের মাথায় রেখে রান্না করতে হবে। এই দেখুন আমি মাছটা এবার আমি সুন্দর করে ঢেলে নেবো, আলতো হাতে ভালোবাসা দিয়ে। দেখুন আপনারা দেখে। আর এই যে আমার সেই মাদার্স কিচেনের সুপারির খোলা, কিন্তু এইটা এই মাদার্স কিচেনের সুপারির খোলা। এই দেখুন আমি কড়াইটার দিক আপনারা দেখে বলবেন, দেখুন আমার কড়াইটা কি পরিষ্কার হয়ে এলো, মনে হয় ধোয়া। এই দেখুন আমি সুন্দর করে কাতলা মাছের কালিয়াটা রান্না করে দিলাম। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আপনারা শেয়ার করবেন। আর আমার ফেসবুক চ্যানেলটি যারা ফলো করেননি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করবেন, অনুরোধ করছি দয়া করে। আর এই আমার এই যে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা আমার পাশে থাকবেন, যেভাবে ভালোবেসে পাশে আসেন এইভাবে পাশে থাকবেন। আর দেখুন এইভাবে একদিনের জন্য হলেও আপনারা কাতলা মাছ হোক রুই মাছ হোক কালিয়াটা রান্না করে খাবেন। সবার জন্য রইল মাদার্স কিচেনের পক্ষ থেকে শুভকামনা।